ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা এর আগে কিন্তু এইভাবে চর্চিত হয়নি। কারণ বর্তমান সমগ্র ক্ষেত্রে আমরা মহিলা সংরক্ষণ জানি। ভারতীয় সংবিধানে চাকরির ক্ষেত্রে 16 নম্বর ধারায় মৌলিক অধিকারে কিন্তু কথা বলা আছে, কিন্তু সেই অধিকারটা কত পার্সেন্ট তা বলা ছিল না। বর্তমানে আমরা পশ্চিমবঙ্গের বাজেট পেশের দিন দেখলাম যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির ক্ষেত্রে জেনারেল থেকে এসসি থেকে এসটি ওবিসি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরি অর্থাৎ থেকে শুরু করে সব ক্ষেত্রে এই ওমেন তথা নারীদের সংরক্ষণ 33%। এইবারে যখনই 33%-এর কথা উঠছে মহিলা সংরক্ষণ চাকরির ক্ষেত্রে, তখনই প্রশ্ন উঠছে জেনারেল হোক, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি হোক, তাহলে মেল তথা ছেলেদের তথা বয়েজ তাদের কি সমস্যা হতে পারে, চাকরির ক্ষেত্রে কি পরিস্থিতি। তার জন্য কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে পুরো বিষয়ের বিচার বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ করবো একদম পুঙ্খানুপুঙ্খ। তো প্রথমত দেখুন, আমাদের চাকরির ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে রিজার্ভেশন ছিল কি ছিল না, প্রথমত এসসি প্রায় 22%, এসটি অ্যাপ্রক্স 7 থেকে 10%, মানে 7%ই ধরলাম। আবার পিএইচ রয়েছে, তারাও একটা পার্সেন্টেজ, সেটাও অ্যাপ্রক্স 3 to 5% অ্যাপ্রক্স বললাম, কারণ এটা আপ ডাউন করায়। ইডাব্লিউএস যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু 10%। ওবিসি আগে ছিল 17, এবারে হচ্ছে 10। তাহলে টোটাল এই রিজার্ভেশন কত না 22/7, 29/5, 34/10, 44% রিজার্ভেশন অলরেডি ছিল। এইবারে জেনারেলদের, এইবারে সেখানে কিন্তু ওমেনদের 10, কখনো 12 এরকম ধরা হতো। এইবারে যখন এইখানে 33% আবার রিজার্ভেশন চলে এলো, কাদের না মহিলা সংরক্ষণ তথা ফিমেল ক্যান্ডিডেট, ইচ এন্ড এভরি প্রত্যেক ক্যান্ডিডেট, তাহলে 33। তাহলে 54 আর 33 কত হলো হিসেবটা দেখুন না, 50, 30, 80, অর্থাৎ 87%। তাহলে জেনারেল মেলদের কিন্তু কম্পিটিশন মাত্র 13%, 13। কিন্তু এইটা শুধু জেনারেলদের ক্ষেত্রে, অর্থাৎ টোটাল সিটের যত ভ্যাকেন্সি থাকবে তার 33% অনলি ফর জেনারেল না, জেনারেল 33%, তার সাথে এসসির যে 22% তার আবার 33%, এসটির আবার তার 33%, ইডাব্লিউএস এর আবার তার 33%, ওবিসির আবার তার 33%। এই যে টোটাল এই প্রসেসটা, এটা কি মানে এটা কি হবে দেখুন। সম্ভাবনা এখনো পর্যন্ত এই বাজেট পেশের পরে কোনো নোটিফিকেশন হয়নি বা কোনো রিক্রুটমেন্ট হয়নি। তো যদি এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে এইরকম 33% রিজার্ভেশন যায়, তাহলে সত্যি কথা বলতে গেলে ছেলেদের কপালে কিন্তু দুঃখ রয়েছে, অন্ধকার এ কথা বলতে পারি, যদি সম্পূর্ণ ক্ষেত্রে এই 33% ফলো করা হয়। কিন্তু যদি এসসি এসটি ওবিসি পিডাব্লিউ পিএইচ ইডাব্লিউএস এর ক্ষেত্রে না 33% নয়, ওটা টোটাল থেকে 33% বেরিয়ে যাবে, তাহলে কিন্তু এতটা চাপের হবে না। তবে জেনারেল ছেলেদের মধ্যে যারা জেনারেল রয়েছেন আনরিজার্ভ, তাদের কিন্তু মাত্র 13%। যেমন একটা এক্সাম্পল দিই, ধরুন কোন একটা রিক্রুটমেন্টে এসএসসি হোক, কনস্টেবল হোক, যে কোনো ডাব্লিউবিসিএস হোক, সিএসসি হোক, ধরুন সিট কত আছে না 1000 সিট আছে বা 10,000 সিট আছে। এই 10,000 সিটের মধ্যে আমরা যদি ধরি কত না টোটাল 100, যদি 33% হয় তাহলে 3300 প্রথমে চলে গেল কাদের ভাগে না ফিমেল ক্যান্ডিডেট, নাম্বার 1। নাম্বার 2, এই ফিমেল 3300 যাওয়ার পরে যারা বাদ বাকি থাকছে কি না ওবিসি, তারা 7%। তাহলে 10,000-এর 7% কত হচ্ছে তার না 700 চলে গেল। এরপরে কি না এসসি অ্যাপ্রক্স 22%, মানে 2200, এসটি অ্যাপ্রক্স 7%, 700, পিএইচ অ্যাপ্রক্স 5% চলে গেল 500,
এবারে ইডব্লিউএস অ্যাপ্রক্স 10% চলে গেল 1000, তার মানে 10,000 সিটের মধ্যে এই চলে গেলে বাকি থাকছে কত? দেখুন 3307 মানে 4000, 6200, 6900, 6900 পরে 500, তাহলে কত না 5000, 7400, 100, 1000, 8400। এই যে 8400 কোথায় চলে গেল? না ক্যাটাগরি এবং রিজার্ভেশনে। তাহলে জেনারেল ক্যান্ডিডেট কিন্তু মাত্র জেনারেল 1600, এই 1600 অনলি ফর মেলও নয়, কিন্তু এখানেও মেল ফিমেল, এখানেও ফিমেল ঢুকবে, এখানেও কিন্তু বললাম কি ফিমেল। তাহলে এই ওবিসি, এসসি, এসটি, পিএইচ এবং এই যে বাদ বাকি 66%, তারও কিন্তু 50% অ্যাপ্রক্স, প্রায় যে পরিমাণে আমাদের ক্যান্ডিডেট থাকে অ্যাপ্রক্স 50% চলে যাবে কাদের হাতে? না ফিমেল, কারণ মেল ফিমেল ইকুয়াল কম্পিটিশন হলে 50% অ্যাপ্রক্স যাবেই করে। তাহলে থাকছে কত? সেখানে আর 33%। অ্যাকচুয়ালি টোটাল জেনারেল, এসসি, এসটি, ওবিসিতে ফিমেল কিন্তু রিজার্ভেশন এবং ইকুয়াল কম্পিটিশন মিলিয়ে 66% প্রায় চলে যাচ্ছে তাদের হাতে, 33% কিন্তু অনলি ফর মেলের জন্যই থাকছে। তাই আপনাদের একটা কথা বলি বারবার, যে চাকরির সম্ভাবনা কম তা বলে ক্ষীণ নয়। তাই এখন থেকে প্রত্যেকে এই, এটা বৈষম্য হচ্ছে আশা করি নয়, অবশ্যই, তবে এই জিনিসটা যাতে ক্লিয়ার করা যায় তা সরকার পক্ষের কাছে জানান এবং পড়াশোনা শুরু করুন, যাতে 1600 কেন 16টা সিট থাকলেও, একটা সিট থাকলেও যেটা আমার হয় সেই কম্পিটিশন শুরু করুন। তাই কম্পিটিশন এখন থেকে 100% লেগে পড়ুন মাঠে, তাহলে আপনার হতে বাধ্য, সেও 100% গ্যারান্টি। আপনার 1600 না 5000 থাকলো ডাজ নট ম্যাটার, আপনার প্রয়োজন একটা সিট, তার জন্য কিন্তু প্রস্তুতি শুরু করুন। তাই মহিলা সংরক্ষণ বিল এই 33%-এর ফলে, এবং পুলিশ কনস্টেবলে আরো আছে 10% অগ্নিবীর, সেখানে বেরিয়ে গেলে এবারে বুঝুন কি অবস্থা, মানে পুলিশের ক্ষেত্রে। তাই বলি প্রিপারেশন শুরু করুন। যারা মেল, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, তাদের প্রত্যেকে বলবো মেল ক্যান্ডিডেট এখন থেকে শুরু করুন, যাতে 160 মার্কের পরীক্ষা হলে 60-এ 60 হয়, তাহলে কেউ আটকাতে পারবে না। আরো বিস্তারিত তথ্য প্রতি মুহূর্তে নিত্য নতুন পাওয়ার জন্য এসএলএসটি, ডব্লিউবিসিএসসি মক ইন্টারভিউ, আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেটের নতুন ব্যাচ আমাদের শুরু হচ্ছে। শিক্ষা সংস্থানের অনলাইন অফলাইন 2 ব্যাচ কন্ডাক্ট করা হচ্ছে আমাদের। তাই যারা এখনো পর্যন্ত আমাদের কোর্সগুলোতে এনরোল করেননি, দ্রুত এনরোলের জন্য যোগাযোগ করুন। আমাদের নির্ধারিত নেওয়ার নাম্বার 8100447434, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করার লিংক রয়েছে, যেখানে প্রতিটি বিষয়ের সিলেবাস থেকে শুরু করে যাবতীয় আমরা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ।